আসসালামু আলাইকুম। আইএলএসটি নেত্রকোনায় আপনাদের স্বাগতম। সৃষ্টিকর্তার সকল সৃষ্টি অপরূপ, যার মধ্যে অন্যতম হল ফুল, যাকে সৌন্দর্যের প্রতীকও বলা হয়ে থাকে। এই প্রতিষ্ঠানে প্রবেশ মাত্রই যে বিষয়টি আমাদের মুগ্ধ করে সেটি হলো এর সুগঠিত পরিবেশ এবং হরেক রকমের ফুল। চলুন জেনে আসি এ প্রাঙ্গণে কি কি ফুল আছে। অ্যালোমেন্ডা, গাঁদা, কৃষ্ণচূড়া, জুঁই, গোলাপ, মধুমঞ্জরি, শিউলি, বেলি, বকুল, বাগানবিলাস, কামিনী, রঙ্গন, পুর্তলিকা, জংলি টগর, নয়নতারা, হাসনা হেনা। এছাড়াও রয়েছে বিভিন্ন সৌন্দর্যবর্ধক গাছপালা। দর্শক, এ পর্যায়ে চলুন দেখে আসি এখানকার স্টুডেন্টদের গড়া ছোট্ট ব্যালকনি বাগান। আমরা এখন আছি আইএলএসটি নেত্রকোনার বয়েজ হোস্টেলের 408 নম্বর রুমে এবং আমাদের সাথে রয়েছে আইএলএসটি নেত্রকোনার দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী আল রাফি। আসসালামু আলাইকুম। রাফি একজন বৃক্ষপ্রেমী মানুষ। আল রাফি, আপনার কাছে বর্তমানে কি কি গাছ রয়েছে আপনার ব্যালকনিতে? জি ভাই, বর্তমানে আমার কাছে রয়েছে, আমার পিছনে রয়েছে ক্যাকটাস, পর্চলিকা, পাতাবাহার, কাঁটা মুকুট আর বিভিন্ন ধরনের গাছ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের গাছ রয়েছে আপনার কাছে। আপনার বাসায়ও এরকম গাছ রোপণ করেন আপনি? হ্যাঁ ভাই, আমার পাশে এরকম অনেক গাছ রয়েছে। আচ্ছা রাফি, মানুষের তো অনেক রকমের শখ থাকে, তো আপনার কেন এই গার্ডেনিং এর প্রতি শখ জাগলো? গার্ডেনিং ইজ মাই হবি। গাছ আমার ভালো লাগে, পছন্দের জিনিস। গাছের সাথে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে, তাই আমার গাছ লাগাইতে অনেক ভালো লাগে। চিত্রকার তার মনের সৌন্দর্য ফুটিয়ে তোলে চিত্রের মাধ্যমে, আর আমরা যারা গার্ডেনিং করি তারা আমাদের মনের সৌন্দর্য ফুটিয়ে তুলি ফুলের মাধ্যমে। তো গার্ডেনিং থেকে আপনি কি কি উপকার পেয়ে থাকেন বলে আপনি মনে করেন? গার্ডেনিং থেকে আমরা বিভিন্ন ধরনের উপকার পাই, যেমন গার্ডেনিংয়ের মাধ্যমে আমাদের অবসর সময় স্পেন্ড করতে পারি। তারপর গার্ডেনিং আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে, ফুলের গান দেখে আমাদের মন মুগ্ধ করা হয়। গার্ডেনিংয়ের মাধ্যমে আমরা ড্রাগ এডিকশন, অতিরিক্ত ফোন চালানো এমনকি ডিপ্রেশন থেকে বিরত থাকতে পারি এবং এটা আমাদের একঘেয়েমি দূর করে। আইএলএসটি নেত্রকোনায় আপনার কি মনে হয় যে কেমন সম্ভাবনা আছে গার্ডেনিং করার মতো? আইএলএসটিতে গার্ডেনিংয়ের অনেক সুযোগ রয়েছে, যেমন আমাদের আইএলএসটি নেত্রকোনার প্রত্যেকটা রুমেই একটি করে বেলকনি রয়েছে। আমরা চাইলে এই প্রত্যেকটা বেলকনি ফুলের গাছে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি। জি। এতে আমাদের পরিবেশ অনেক সুন্দর হবে এবং দেখতে অনেক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হবে। আপনি দেখেন প্রত্যেকটা বেলকনিতে আগের মতো এখন আর গাছ নেই। এই গাছগুলো ছিল, অনেকের গাছ হয়তো মারা গেছে, এবং কি আমাদের কিছুদিন আগে রুম চেঞ্জের সময় অনেকের গাছ ফেলে রেখে আসছে, ওইখানে মারা গেছে, এবং কি অযত্নের কারণে ম্যাক্সিমাম লোকের গাছ মারা গেছে। আমরা চাইলে আমাদের ব্যালকনিগুলো আগের থেকে আরও বেশি সুন্দর করে সাজিয়ে তুলতে পারি এবং আমাদের হোস্টেল আগের থেকে বেশি দৃষ্টিনন্দন হয়ে উঠবে। তো দর্শক, এই ছিল আজকের মতো। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।